মধ্যরাতে রিটার্নিং অফিসার এইমাত্র তার ঘোষণা শেষ করলেন খুলনা 6টি আসনের প্রার্থীদের। এখানে খুলনা 1 আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান এবং খুলনা 2 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেলাল এবং খুলনা 3 আসনে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, খুলনা 4 আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল এবং খুলনা 5 আসনে বিএনপির নেতা সাবেক সাংসদ আলী আসগার লবি এবং খুলনা 6 আসনে জামাতের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদকে তিনি বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন। এবং এছাড়া উল্লেখযোগ্য একটি সংখ্যা ভোট পড়েছে হ্যাঁ এবং না ভোটে, এবং প্রতিটি কেন্দ্রে আমরা দেখেছি হ্যাঁ ভোটগুলো যে জয় হয়েছে। এখানে উপস্থিত আছেন খুলনা 1 আসনের প্রার্থী। আমরা একটু খুলনা 1 আসনের প্রার্থীর সঙ্গে একটু কথা বলবো। সেটা হলো যে আপনি এই নিয়ে 4বার নির্বাচন করছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আপনি নির্বাচন করেছেন। এবারের এই নির্বাচনের ফলাফলে আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতিটা অনেক আবেগ, অনেক আশা, সব মিলেই যে আমি যে এই অঞ্চলে 30 বছর 40 বছর রাজনীতি জীবনে 30 বছর আমি দাকব বটিয়াঘাটা মানুষের সাথে দিয়েছি, সময় দিয়েছি। তাদের বিপদ আপদে, সিডোর, আইলা, আমফান, করোনা, ভেড়িবাঁধ ভেঙে যাওয়া, যে কোনো দুর্যোগময় অবস্থায় আমি তাদের পাশে ছিলাম। তারা তার প্রতিদান হিসাবে বিপুল ভোটে তারা আমাকে নির্বাচিত করেছে। আমি অনেক আনন্দিত আমার এলাকার মানুষদেরকে নিয়ে, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা দেন নাই, সকল মানুষকে নিয়ে আমি একসাথে কাজ করতে চাই। এটাই আমার মানে আপনি যে সমস্ত আপনার এলাকার সমস্যা এবং যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কত দ্রুত মাঠে নামবেন? আমি শতভাগ চেষ্টা করব। আমার নেতা পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ দেশ গঠন করবেন, আমরা দের প্রধানমন্ত্রী হবেন। আমি ওনার সহযোগিতায় ইনশাল্লাহ এই উন্নয়ন কাজগুলো সম্পন্ন করব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তিনি ইতিপূর্বে 4বার প্রার্থী ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গেও এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বিএনপি কিন্তু তাকে মূল্যায়ন করেছে। তিনি পরাজিত হলেও এবারও তাকে সেই আসনে দিয়েছেন এবং তিনি প্রতিটি মানুষকে, নির্বাচন শেষ, তার বক্তব্য সবই আমাদেরই মানুষ, অতএব আমি প্রতিটি মানুষের দুঃখ কষ্ট তাদের পাশে থাকব। এই ছিল আজকে কন্ট্রোল রুম থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য।